তোমরা কি জানো সারা বিশ্বে প্রতি বছর 7,77,00,000 ছেলে মেয়ে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়, যাদের বয়স 15 এর নিচে। দুর্যোগ প্রবণ এলাকার মানুষ যদি এ ব্যাপারে একটু সচেতন থাকে তাহলে তারা তাদের জানমাল রক্ষা করতে পারে। তার একটি উপায় হচ্ছে নিজেদের এলাকার ঝুঁকি ও সম্পদের মানচিত্র তৈরি করে ঝুঁকি এবং তা থেকে রক্ষা পাবার উপায় জেনে নেওয়া। দেখো দেখো, আমাদের বাসাটা না ঝুঁকিমুক্ত, কিন্তু আমাদের বাসাটা না ঝুঁকিপূর্ণ। এই দেখো। লাইলি, লাইলি, আমার কথা শোনো। তুমি কে? আমি বলবো, কিন্তু তার আগে তুমি আমার মাথায় হাত বুলাও। কি? হ্যাঁ, যা বলছি তাই করো। ঠিক আছে। দুর্যোগের কারণে তোমার তো মন খারাপ, তাই না? তুমি কেমনে জানো? আমি সব জানি। আমি এও জানি যে তুমি দুর্যোগ কবলিত মানুষকে সাহায্য করতে চাও। কিন্তু কেমনে? আমি তো ছোট, আর আমি এত জায়গায় যাবো কেমনে? আমি তোমাকে এমন ক্ষমতা দেব যাতে তুমি যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যেই চলে যেতে পারো। কিন্তু আমি দুর্যোগের খবর পাবো কেমনে? আমি সব সময় তোমাকে খবর দিব, তবে ব্যাঙ হয়ে। তাইলে তো খুব মজা হইব। তাহলে কাজ শুরু করা যাক। নিশ্চয়। কি হয়েছে চাচা, তোমার মন খারাপ কেন? মারে, বন্যার পানি আসা শুরু হয়েছে। তাইলে কি আমরা সবাই ডুইবা যামু? ভাইজান, আমি একটু বাজারে গেলাম, তোমার কি কিছু লাগবো? উঠানের দিকে চাইয়া দেখ। তাইলে আমরা এখন কি করুম? আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমরা ভালো নাই। আপনি কে? আমার নাম লাইলি। আমি বন্যা মোকাবেলায় আপনাদেরকে সাহায্য করতে চাই। তাইলে এক্ষুনি বন্যার পানি নামাইয়া দেন। আমি কিন্তু জাদুকর না, তবে বন্যা থেকে রক্ষার উপায় বইলা দিতে পারি। সেইটাই করেন। আচ্ছা, সেইটাই করেন। নিচু এলাকার ঘরবাড়ি সাধারণ ঘরবাড়ি থেকে উঁচা করতে হইব। রান্নার চুলা, পায়খানা ও টিউবওয়েল উঁচা করতে হইব। মূল্যবান কাগজপত্র টিনের বাক্সে ভইরা সংরক্ষণ করতে হইব। মজা, তাই না? এইসব শুকনা খাবার, টাকা পয়সা, সিরা, ভাসমান চুলা, জ্বালানি কাঠো কাপড় বন্যা মোকাবেলার জন্য জমা করতে হইব। বন্যার পানি তাইলে কমতাছে। বন্যার পানি যদি আরো বাড়ে তাইলে আমাকে তো বন্যার আগেই ভিটা উঁচু করুন দরকার। এখন তো অনেক দেরি হয়ে গেল। তাইলে আমরা অবশ্যই বন্যার আশ্রয় কেন্দ্রে যাবো। আর এ সময় আমাদের প্রথমেই প্রতিবন্ধী শিশুদের নিয়ে আলাদা করে চিন্তা করতে হইব। তাই সিমির কথা সবার আগে ভাবতে হইব। ও নিজ থেকে দ্রুত হাঁটতে পারবো না, আমরা অবশ্যই তারে সবার আগে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবো। সাথে সাথে বয়স্ক লোক এবং আশ্রয় কেন্দ্রের ছোট ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখতে হইব। মেয়েরা এই সময় কিন্তু শারীরিক নির্যাতনের শিকার হইতে পারে। এইটা এক্কেবারে ঠিক বলছো। আর বন্যার পর টিউবওয়েলের পানি আধা ঘন্টা চাইপা ফালায়া তারপর খাইতে হইব। এই সময় অনেকেরই ডায়রিয়া হয়, তাই খাবার স্যালাইন খাইতে হইব। আর দুর্যোগের সময় আমরা অবশ্যই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে যাব, যেন তারা দুর্যোগ প্রস্তুতি কমিটির মিটিং করেন। এই সময় আমরাও সবাই প্রতিদিন দেখা করব এবং একে অপরকে সাহায্য করব।
লাইলি, লাইলি, শহরের এক বাসায় একটু পরে আগুন লাগবো, তাড়াতাড়ি চলো। এখনই চাইতে হইব। তাড়াতাড়ি চলো। আচ্ছা, আমি তাহলে যাই, আমার আরো অনেক কাম বাকি আছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আরে আপনি কি জাদুকর? না, আমি আপনার মতোই একজন। চালমুড়ি খাইবেন? বানাইয়া দেন তো দেখি ভালো কইরা একটা। আরে আরে আমার টাকা! তুমি আমাদের বাঁচালে, কিন্তু আমি তো সব সময় থাকুম না, তখন কি করবেন? একটু সাবধান থাকলে আর এটা হইব না। বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুন লাগানোর একটা বড় কারণ, তাই পুরানো সব তার বদলাইতে হইব। বাচ্চা গো আগুন থেকে দূরে রাখবেন এবং আগুন নিয়ে তাদের খেলতে দিবেন না। আর চুলা কখনোই জ্বালায় রেখা যাইবেন না। আগুন লাগলে তো পানি দরকার, কিন্তু সেটা তো সব সময় থাকে না। সেই জন্যই সব সময় এক বালতি পানি হাতের কাছে রাখতে হইব। আর হাতের কাছে ফায়ার সার্ভিসের নাম্বার রাখবেন। বেশিরভাগ লোকই মারা যায় আগুনের ধোঁয়া নিঃশ্বাসের সাথে গেলে। কারো শরীরে আগুন লাগলে তাকে অবশ্যই মাটিতে গড়াগড়ি করাইতে হইব এবং সম্ভব হইলে কম্বল দিয়া নিজেরে জড়াই নিতে হইব। এইভাবে আমরা বাঁচতে পারি। ধন্যবাদ। কিন্তু তোমার পরিচয়? আমি আপনাদেরই একজন। তবে শুধু আগুন থেকে বাঁচলেই হইব না। শহরের আর একটা সমস্যা হইল ভূমিকম্প। কিন্তু ভূমিকম্প হলে তো আর থামানো যাবে না। তা যাইব না, তবে ভূমিকম্প শুরু হইলে খাট বা টেবিলের নিচে গিয়ে আশ্রয় নিতে হইব। এই সময় বাসার বাইরে দৌড়ানো যাইব না, তাতে আপনাদের উপর কিছু ভাইঙ্গা পড়তে পারে। এক জায়গায় কোনো কিছুর নিচে স্থির হইয়া থাকতে হইব। আমার পুতুলগুলো কিন্তু আমি নেবই। আমি তাইলে যাই। তুমি যাবার আগে আমাদের বলো, এরকম দুর্যোগ বারবার কেন হচ্ছে এবং এক্ষেত্রে আমাদের কি করা উচিত? এইটা কেউ নির্দিষ্টভাবে বলতে পারবো না। বন্যা এবং সাইক্লোনের একটা কারণ হইতে পারে যে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হইতাছে, গরম বাড়তাছে, দীর্ঘস্থায়ী শুষ্কতা বাড়তাছে। গ্রিন হাউস পরিবেশকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতেছে, যা আমরাই তৈরি করতেছি। এর কারণ হইল গাড়ির কালো ধোঁয়া, কলকারখানার কালো ধোঁয়া, ইটের ভাটা এবং ফসলে অতিরিক্ত সার দেওয়া। এছাড়া বন ধ্বংস এবং ঠিক মতো ভূমি ব্যবহার না করার ফলে দুর্যোগের হার আর এর তাণ্ডব বাইরা যাইতাছে। তাহলে আমরা কি করব? আগে থেকেই আমাদেরকে দুর্যোগ প্রস্তুতি ও মোকাবেলার জন্য সচেতন হইতে হইব। আশ্রয় কেন্দ্রে গিয়া আশ্রয় নেওয়া লাগবো। স্বাস্থ্যকর্মীর কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার। ঘর বাড়ি এবং আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব। একদিন আমি কিন্তু আয়সা দেখুম আপনারা নিজ থেকে এইসব কাজ কিভাবে করছেন। খালি জালমুড়ি খাইলে হইব? সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস হইব, চলো সেখানে। এখনই যাইতে হইব? তোমার অনেক দায়িত্ব। ঠিক আছে, চলো। পিকনিক আইছেন নাকি আপা? তাড়াতাড়ি চলে যান, মনে হয় সাইকেল নইব। তাই নাকি? তাইলে আপনারা কি করবেন? আল্লাহ যা কপালে রাখছে, হায়াত থাকলে বাঁচমু। কিন্তু চেষ্টা তো করতে হইব, তাই না? চলেন আমার লগে। আপনার লগে কমবে যাবো। হ্যাঁ, আপনাদের বাসায় রেডিও আছে? হয় আছে একখান, চলেন তাড়াতাড়ি। সব সময় রেডিও বা টেলিভিশন থাইকা পূর্বাভাস শুনতে হইব।
উপকূলের সবাইকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং সবাইকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। মোর ঘরের জিনিসপত্র কি হইবে আপা? শুধুমাত্র শুকনা খাবার, প্রয়োজনীয় কাগজ, টাকা পয়সা এবং শীতের কাপড় আলাদা কইরা রাখেন। সাইক্লোনের আগে আপনাদের বাড়ির পশু পাখি নিরাপদ জায়গায় রাখতে হইব। কে কান্দে? ওই মোর বাচ্চা আর ওর মায়া আছে লগে। এই সময় বাচ্চা, মহিলা ও বুড়া লোকের প্রতি আলাদা খেয়াল রাখবেন, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের। তাই আমাদের প্রথম দায়িত্ব তাদের সেখানে নিয়ে যাওয়া। এখন তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলেন। লাইলি আপা, আপনি আইয়া মগো বাঁচাইছিলেন। ঠিক আছে, তবে এখনো আপনাদের বিপদ কিন্তু শেষ হয় নাই। রাস্তাঘাটে এখন বৈদ্যুতিক তার ও পিলার ভাঙা আছে, হয়। এইগুলা দেখা চলতে হইব। এখন আপনি বলেন, সাইক্লোনের সময় আমরা কার কার সাথে যোগাযোগ রাখবো? এইটা তো একটা বাচ্চাও জানি। সাইক্লোনের সময় যার যার সাথে যোগাযোগ করতে হইব তাদের নাম লিখো। এইটা তো সোজা। আমি তখন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য আর সিপিপি কর্মীর সাথে যোগাযোগ করব। এখন একেবারে ক্লিয়ার। আমি অবশ্যই এইগুলা মোর মাইয়ারে বুঝামু। 20 বছর পর মোর মাইয়া ইঞ্জিনিয়ার হইবে, বুঝো? ভালো, তাই 20 বছর পর আপনাদের সব বাসা পানির নিচে তলায় যাইব, কারণ সাগরের পানির উচ্চতা বাড়তাছে। আপা তাইলে মোরা হি করমু। সেই ক্ষেত্রে এইসব পরিস্থিতির সাথে মানায় নিতে হইব। আমরা গাছ লাগাইলে জি। ও গাছ বাড়াইলে অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাইতে পারি। জি আপা। বাড়ি ঘর শক্ত কইরা বানাইলে ভাঙ্গা পড়া থেকে রক্ষা পাইতে পারি। আমরা প্রচুর গাছ লাগাবো এবং কম কাঠ পোড়াবো। আমি তাইলে যাই। যখন আবার দুর্যোগ আসবো তখন অবশ্যই চেয়ারম্যানকে নিয়ে দুর্যোগ প্রস্তুতির সভা ডাকবেন। তুমি খুব ভালো কাজ করেছো লাইলি। আসলে একটা মহৎ কাজ করলাম, কিন্তু পরে এই কাজ কে করব? তোমার কাজ শেষ, এবার তুমি স্কুলে ফিরে যাও এবং জানো তুমি আর কি করতে পারো। এখন আমরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কথা বলবো, দেখি তাদের কিভাবে সাহায্য করা যায়। তারা কি একা সবকিছু করতে পারবো? না, সাধারণ জনগণ সেখানে থাকবে। আগে তারা চেয়ারম্যানের কাছে যাবে দুর্যোগ প্রস্তুতির মিটিং করার জন্য। তাইলে তো খুব ভালো। সত্যিই ভালো।